44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ যাহা নাজিল করেছেন তদ অনুসারে যারা বিধান দেয় না, বিচার করে না, ফয়সালা করে না, মীমাংসা করে না, তারাই কাফের। তাহলে আল্লাহর নাজিলকৃত ওহির মাধ্যম দিয়ে দিনের বিষয়ে যদি হয়, তাহলে ওই আল্লাহ নাজিলকৃত ওহির মাধ্যম করে ফয়সালা দিতে হবে। যদি এটা না করা হয়, সে যে ব্যক্তি হোক, তাহলে সে কাফের হয়ে যাবে। এটা মাথায় রেখে আমাদের দিনের কথা বলা উচিত। আসলে আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল এবং পরকাল কল্যাণ আমাদেরকে দান করেন, এই বিষয় নিয়ে। তা অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কল্যাণ চাই। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 134 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, কেউ ইহকাল চাইলো, কিন্তু আল্লাহর কাছে কিন্তু কেউ ইহকাল চায় যে মালিক আমার এটা দাও, এটা দাও, ঘর দাও, বাড়ি বাড়ি গাড়ি বিভিন্ন রকমের চাই ইহকাল, এই দুনিয়ার দাঁড়ি। কিন্তু আল্লাহ পাকের কাছে রয়েছে কিন্তু আখিরাত এবং ইহকাল, ইহকাল এবং পরকাল, এই দুইটা রয়েছে। আমরা চাচ্ছি একটা। তাহলে কিন্তু এর মীমাংসা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি দেয়। সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে যে যারা আমার সাক্ষাৎ ব্যতীত, মানে সাক্ষাৎকে বাদ দিয়ে শুধু শুধু দুনিয়ার জন্য রত আছে, তারা আল্লাহর নিদর্শন মানে না, অস্বীকার করে, তারা আল্লাহর আয়াতকেও অস্বীকার করে। এবং সূরা বাকারার 200 নম্বর আয়াত, ওখানে বলা আছে যারা শুধু দুনিয়ার জন্য ছাড়া, যারা শুধু দুনিয়া চায়, তাদের পরকালের কোনো অংশই নেই। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আমি দুনিয়া চাইতে চাই, আমার পরকালের কোনো অংশ থাকছে না। আর যারা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে বেশি ভালোবাসে। আমি দুনিয়াকে ভালোবাসি, দুনিয়ার জীবনকে ভালোবাসি, স্বাচ্ছন্দ্য ছন্দে খুব আরামায় এসে চলতেছি, ভালোবাসতেছি দুনিয়াদারি, সংসার, পরিবার, বিভিন্ন হিসাব। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, তারা আবার নিবৃত্তি করে মানুষকে, মানে ফিরায় রাখে মানুষকে আল্লাহর পথ থেকে। যেমন আল্লাহর পথ থেকে তারা ফিরায় রাখে, উহারাই ঘোর বিভ্রান্তিতে রয়েছে। যেমন বিভ্রান্তি হয়েছিল ইবলিশ। সূরা আরাফের 16 নম্বর আয়াতে ঘোষণা আছে যে ইবলিশের কথা আছে যে আমি যেভাবে বিভ্রান্তি হয়েছি সেইভাবে মানুষকে বিভ্রান্তি করবে। তা ঠিক তদ্রূপ যারা ইবলিশের অনুসারী শয়তান আছে, তারা ঠিক ওইভাবে যারা আল্লাহর পথে আছে, সূরা হিজরের 41 নম্বর আয়াত, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ, ওই পথ থেকে তাদেরকে নিবৃত্তি করে যারা আল্লাহর পথে আছে। সূরা ইউনূসের 45 নম্বর আয়াত দেখি, ওখানে যেদিন তাদেরকে উঠানো হবে আবার পুনরায়, তারা বলবে, তাদের মুখ জবান থেকে তারা বলবে যে আমরা সেখানে অর্থাৎ দুনিয়ায় মুহূর্তকাল ছিলাম, মানে খুবই অল্প সময় ছিলাম। 79 নম্বর সূরা 46 নম্বর আয়াত, ওখানে ঘোষণা আছে যে তারা সেদিন এরকম তারা মনে করবে যে পৃথিবীতে আমরা হয় এক সকাল ছিলাম, না হয় এক সন্ধ্যা, এরকম তারা মনে করবে। এবং সূরা শুরার 26 নম্বর আয়াতে, এখানে আমরা এর আগের আলোচনায় দেখেছিলাম, শুনেছিলাম, আলোচনা করেছিলাম যে যেহেতু মুমিনদের ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিয়ে থাকেন, তাহলে আমাদের কাজ হলো কি, কর্ম হলো কি, আমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন হওয়ার পূর্ব শর্ত হলো যে আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণের প্রক্রিয়া হলো যে রাসূলের কাছে যেয়ে ওই হাত আল্লাহ বিশ্বাস করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। 48 নম্বর সূরা 10 নম্বর আয়াত এবং সূরা নিসার 80 নম্বর আয়াত, আনুগত্য করতে হবে রাসূলের, ওই আনুগত্যটা আল্লাহর হয়ে যাবে। এবং আল ইমরানের 147 নম্বর আয়াত, ওখানে বলা আছে যে আমাদেরকে ক্ষমা করো, এই আত্মসমর্পণ করার পরে। বাকারা 208 নম্বর আয়াত, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার পরে আমাদেরকে ক্ষমা করো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদের পাকে দৃঢ় করো,
আমাদেরকে সাহায্য করো। যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন এরকম বলা হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলমিন কী করলো? ক্ষমা করে দিল। এবং আল ইমরানের 148 নম্বর আয়াত, অতঃপর তারা আল্লাহ পাক রব্বুল আলমিন ইহকাল এবং পরকালের কল্যাণ তাদেরকে দান করলো। অর্থাৎ মূল কথা হলো যে ইহকাল এবং পরকালের আহ, আমরা যদি কল্যাণ লাভ করতে চাই, তাহলে আমাদের রাসূলের আনুগত্য করতে হবে। সেই আনুগত্যটা আল্লাহর হয়ে যাবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এবং কেউ যদি দুনিয়া চায় এবং আখিরাত বাদ রাখে, তাহলে তার আখিরাতের কোনো হিসাবই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে থাকবে না। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক হওয়ার জন্য চেষ্টা করব এবং এই আয়াতগুলো সকলে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আমি আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু।